আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো প্রচণ্ড গরম, আর গরমেই গাছে ডুমুর হয়েছে। আজকে বানিয়েছিলাম ডুমুর ভাতে। এই যে ডুমুরগুলো দেখছেন, এগুলোই ভাতে দেব, আর মুসুরের ডাল আর ঢ্যাঁড়স ভাতে। দেখতে থাকুন রেসিপিটা। ডুমুরটা কেটে নিয়েছি। প্রথমে এ থেকে একটা আঠা বেরোয়, দেখলেন, সাদা সাদা। আর ওটা জামা কাপড়ে লাগলে বা হাতে লাগলে ওর দেখুন জলে ফেলা মাত্রই কিন্তু জলের কালারটা পুরো দুধের মতো হয়ে গেল। সেই কারণে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর ভাতের হাঁড়িতে জলটা ফুটতেই ভাতের সাথেই সেদ্ধ করলে ভালো। কারণ কোনো জিনিস দেখবেন ভাতের সাথে সেদ্ধ করার টেস্ট আলাদা, আর আলাদা করে সেদ্ধ করার তার একটা স্বাদ আলাদা। তো আমার মনে হয় ভাতের সাথে কোনো জিনিস সেদ্ধ করলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। সেই কারণে একটু বাছতে কষ্ট হবে বটে, তো ভাতের সাথেই সেদ্ধ করছি। আর একটা মানে কোনো খাঁচি দিয়ে গেঁথে দিলে ভালো হতো, তো তখন তার আগে ওই আইডিয়াটা মাথায় আসেনি, বুদ্ধিটা একটু কমই। সেই কারণে ভাতের হাঁড়িতেই দিয়ে দিয়েছি। তো বেছে নেব, কোনো সমস্যা নেই। আর সরষের তেলে কয়েকটা পাঁচফোড়ন আর তেজপাতা কয়েকটা, একটু পাঁচফোড়ন, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে মুসুরের ডালটা তুলে দিয়েছি। মুসুরের ডালকে বেশি নাড়বেন না, নাড়লে দেখবেন ওর মধ্যে কী পুষ্টিগুণ থাকে সেটা চলে যায়। এটা আমার ICDS ম্যামের কাছ থেকে শেখা। তো যাই হোক, জানি না, সেই কারণে সেদিন মানে উনি বলার পর থেকে আর কখনো মুসুর ডাল রান্না করলে আমি তেমন নাড়ি না। এদিকে ঢ্যাঁড়সটাও সেদ্ধ করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ভাতে দিইনি, ঢ্যাঁড়সও ভাতে দিলে তার স্বাদ ভালো লাগে, তবে মানে ঢ্যাঁড়স ভাতে দিলে ভাতটা এতই মানে কেমন একটা হড়হড় করে, সেই কারণে মানে ভাতে দিই না, আলাদা করেই সেদ্ধ করে নিচ্ছি। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পাতলা করে মুসুরির ডাল করেছি, প্রচণ্ড গরম। আর এতে একটু আম দিলে ভালো হতো, তো ওদিন আম ছিল না, সেই কারণে দিইনি। আর আম তো এখন গাছে পেকেই গেছে, তো বাজার থেকে নিয়ে আসা হয়নি, সেই কারণে দিলাম না। ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকে লবণ আর সর্ষের তেল দিয়ে মুলে নেব, আর এতে আর কিছু দেব না। ঢ্যাঁড়স ভাতে এমনি লবণ আর তেলেই ভালো লাগে। আর এতে দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো করে দিয়েছি, খুব ভালো করে কিন্তু গুঁড়ো করিনি, হালকা করে গুঁড়ো করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো মানে লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর সর্ষের তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেয়ে দেখবেন, ভালো লাগবে।